গাইস, আপনারা দেখছেন সিকে ইলেকট্রনিক্স। আজকে আমাদের কাছে মাইক্রোটেকের 24x7 পিসিবি এসেছে। আজকে এই পিসিবির পুরোটা রিভিউ দিব, কি খারাপ হয় ও কি হতে পারে এইসব আমরা আজকে আপনাদেরকে জানাবো। এবং এই ভিডিওটি ভালো লাগে একটি চ্যানেল সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। কিছু ভুল হলে কমেন্ট করে বলবেন কি ভুল আছে। প্রথমত দেখতে পাচ্ছেন এই বোর্ডের মসফেট ফেটে গেলে কি করতে হবে আপনারা দেখাচ্ছি। প্রথমত প্রত্যেকটা মসফেটের গেটে একটা করে রেজিস্ট্যান্স থাকে। প্রথমত ওই রেজিস্ট্যান্সগুলোকে ভালো করে চেক করে নিতে হবে। তারপরে পাশে একটা করে জেনার থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন। জেনারগুলিকেও ভালো করে চেক করে নিতে হবে। এবং এই আইসিটা দেখতে পাচ্ছেন, আপনাকে দেখাবার চেষ্টা করছি। এই আইসিটা চেঞ্জ করতে হয় এবং এই ক্যাপাসিটি দুটি চেক করে নেবেন। ক্যাপাসিটি দুটি চেঞ্জ করার পরে এই জেনার ডায়োডগুলি ভালো করে চেক করে নেবেন। তারপরে এই সাইডটা আপনাকে দেখাচ্ছি আমি। এই সাইডটাও পুরোটাই ভালো করে রেজিস্ট্যান্সগুলো দেখে নেবেন। রেজিস্ট্যান্সগুলো দেখার কারণ প্রথমত এটা ভ্যালু চেঞ্জ হয়ে যায়, যেমন কম ও বেশি হয়ে যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন জেনারগুলিও ভালো করে চেক করবেন। এবং এদিকে এই সাইডটা দেখতে পাচ্ছেন দুটি জেনারেল লাগা আছে। এই দুটি প্রথমত শর্ট হয়ে যায়। এই দুটি ভালো করে চেক করবেন এবং ভালো করে রিপেয়ার করবেন। এই সমস্যা দেখা গেলে এই সব করলে গেলে আর পিসিবিতে দ্বিতীয়বার মসফেট লাগালে বাস্ট হওয়ার সম্ভাবনা খুব কমই থাকে। চলে আসে আমরা মেন লাইনে কি খারাপ হয় ওগুলো বলছি। এবং খুব কমই হয়, কি খারাপ হয় তা আপনাকে জানিয়ে দিচ্ছি। প্রথমত এই ট্রান্সফর্মারটা দেখে নেবেন 18018টা। প্রথমত খারাপ থাকলে মেন ঢুকবে না। এবং তার পাশে ডায়োড আছে, ডায়োডগুলি ভালো করে চেক করে নেবেন। তারপর ট্যানজিস্টার পরে এই রেজিস্ট্যান্স দুটি। তারপর এখানে একটা ট্যানজিস্টার আছে, রেজিস্ট্যান্স আছে ও এখানে একটা জেনার আছে, জেনার দুটো দেখে নেবেন। তারপরে এদিকে চলে আসবেন, এই ডায়োডটা দেখে নেবেন ভালো করে। তারপরে এই ট্যানজিস্টারটা এখন একটা রেজিস্ট্যান্স আছে, এই দুটি ট্যানজিস্টার ভালো করে দেখে নেবেন। তাও না চার্জিং আসে ও মেন না আসে, তো এই পিসেটটা প্রথমত একটু ঘুরিয়ে দেখে নেবেন। এই পিসেটটাও কোনো সময় খারাপ হয়ে যায়, পিসেটটাও দেখে নেবেন। এবং পিসেটটা 5 ভোল্ট আসবে, ভোল্টটা দেখে নেবেন। পিসেট ঘোরাঘুরি করলে মেন চলে আসতে পারে এবং পিসেটটা চেঞ্জ করে দেখে নেবেন কি হতে পারে। এইটুকুই চার্জিংয়ের প্রথমত বেশি খারাপ দেখা যায়, এইটুকুই দেখে নিলে হয়ে যাবে চার্জিংয়ের। এবং আউটপুটের বেশি রকম কিছু খারাপ হয় না। এবং এই আউটপুটের জন্য এই রিলেটাই চেঞ্জ করলেই যথেষ্ট হয়ে যাবে। এই রিলেটাই কার্যকারী আউটপুট না ছাড়ার কারণ। এই রিলেটা চেঞ্জ করলেই আপনারা আউটপুট চলে আসবে। এবং এই বোর্ডে দেখতে পাচ্ছেন ওভারলোডের সমস্যা কি হয় খারাপ। এই জেনার দুটি প্রথমত শর্ট হলে এই জেনার দুটি শর্টটা দেখে নেবেন শর্ট আছে কি নাই। এই পিনে আইসি 14 নম্বর পিনে কোনো ভোল্ট আসবে না। এই কোনো ভোল্ট আসে তো ওভারলোডে পড়ে যেতে পারে, ওভারলোড দেখাতে পারে। এবং 358 আইসিটাতে খারাপ থাকলেও ওভারলোড দেখায়, ওভারলোড হয়ে যায়। এবং এই আইসি নম্বর 17তে কোনো 5 ভোল্ট থাকে, 5 ভোল্ট আসে না বা 5 ভোল্ট বেশি গেলেও ওভারলোড দেখাতে পারে। এই সাইডে আপনারা দেখাচ্ছি, এই সাইডে এই রেজিস্ট্যান্সটা এই ট্যানজিস্টারটা এই দুটিতে শর্ট থাকলেও ওভারলোড দেখায়। এবং এই সাইডে দেখলেন এই ট্যানজিস্টার এই রেজিস্ট্যান্সটা খারাপ থাকলেও ওভারলোড দেখায়। এই রেজিস্ট্যান্সটা তো প্রথমত খারাপ হয় না, এটা ডাই সোল্ডার হয়ে যায়। ডাই সোল্ডারটা ভালো সোল্ডার করে দিলে এটা ওভারলোডের সমস্যা আর দেখাবে না, কোনো আর সমস্যা দেখাবে না। এবার চলে আসি ব্যাটারি লো এই বোর্ডে খুব কমই হয়, তাও দেখিয়ে দিচ্ছি কী থেকে হতে পারে। খুব কমই দেখায়। এই রেজিস্ট্যান্সটা দেখে নেবেন। প্রথমত এই রেজিস্ট্যান্সটা খারাপ হলে ওভারলোড দেখায় ও হাই চার্জ ওভারলোড দেখায় ও ব্যাটারি লো দেখায়। এবং এই ক্যাপাসিটিগুলো ভালো করে দেখে নেবেন। ক্যাপাসিটি উইক বা খারাপ হয়ে গেলে ওভারলোড বা ব্যাটারি লো দেখায়। এইটুকুই ওভারলোডের ব্যাটারি লোয়ের